আমরা ঈদের ছুটির এই যে বিনোদন, বিভিন্ন জায়গায় বিনোদন প্রেমীরা ভিড় করছেন, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে, সেই খবর নিয়ে বিভিন্ন জায়গা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। এবার চট্টগ্রাম এবং সিলেটে যাব, সেখান থেকে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। শুরুতেই যাব চট্টগ্রামে, অনুপম শীল রয়েছেন আমাদের সাথে। অনুপম, চট্টগ্রামের তো বেশ অনেকগুলো পতেঙ্গা, ফয়েজ লেক সহ বড় বড় বিনোদন কেন্দ্র রয়েছে, এই মুহূর্তের কি খবর? হ্যাঁ, আমরা এখন পতেঙ্গা সমুদ্র সৈকতেই আছি এবং এই মুহূর্তে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে সাধারণ মানুষের যে ভিড় এখানে তৈরি হয়েছিল তাতে কিছুটা ছেদ পড়েছে। আমরা সকাল থেকে নগরীর বিশেষ করে নামাজের পরে ঘণ্টাখানেক পরেই নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের যে ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করেছে দেখছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যদিও আজকে এই মুহূর্তে কিছুটা ভিড় আছে, তবে বৃষ্টির কারণে সেখানে শুরুতে যেটি বলছিলাম কিছুটা ছেদ পড়েছে, তবে বেলা গড়ানোর সাথে সাথে এই ভিড় আরও বেশ খানিকটা বাড়তে পারে। এবং আমরা যেটি অন্যান্য বছরগুলোতেও দেখি যে পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড, চিড়িয়াখানা বা এর বাইরে যে উন্মুক্ত যে বিনোদন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে সিআরবি শিরিষতলা, এছাড়া বায়েজিদ লিংক রোড, এই সমস্ত এলাকায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়। ইতোমধ্যে আমরা দেখছি যে মানুষের ভিড় বাড়ছে এবং শিশু কিশোর নানা বয়সী মানুষ এখানে আসছেন। এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা মূলত স্পিড বোটে করে সাধারণ মানুষের আনন্দ উদযাপনের সুযোগ আছে, এখানে ঘোড়ায় চড়ে আনন্দ উদযাপনের সুযোগ আছে। এছাড়া বিভিন্ন রাইড এখানে খোলা হয়েছে, অস্থায়ী রাইড বসানো হয়েছে, টিকিট কেটে সেই সমস্ত রাইডে ঘোরা হচ্ছে। আর নিরাপত্তার পরিস্থিতি যদি একটু বলি, যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আগে থেকেই এখানে 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থার কথা আমাদেরকে জানিয়েছে, বিশেষ করে ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য। যেহেতু কিছুক্ষণ পরেই এখানে আসলে আমরা অন্যান্য বছরের অভিজ্ঞতা যেটি দেখছি যে জনসমুদ্রে পরিণত হয় সাধারণত এই এলাকাটি, এবং সেই কারণে বিশেষ করে এখানে শহীদ ওয়াসিম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, সেই এক্সপ্রেসওয়ের এই পতেঙ্গা সি বিচ এলাকায় নামার পরে একটি বড় ধরনের যানজট পরিস্থিতি তৈরি হয়। তো সেটি এড়ানোর জন্য কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এখানে কিছু কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সি বিচ এলাকায় কোনো যানবাহনই আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, সাদা পোশাকের নজরদারি বাড়ানো হয়েছে, টহল জোরদার করা হয়েছে। আর বিনোদন কেন্দ্রগুলোতে যারা আসবেন তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 11টি নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সমস্ত নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও সামগ্রিকভাবে ঈদের আনন্দ সকাল থেকে সাধারণ মানুষ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তারা উপভোগ করছেন এবং পরিবার পরিজন নিয়ে ইতোমধ্যে ভিড় করা শুরু করেছেন। আমরা যেটি ধারণা করছি যে যেহেতু এবার ঈদের পরেও লম্বা বন্ধ আছে, আগামীকাল থেকে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে আশেপাশের বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে ভিড় করতে শুরু করবেন। জি, অনুপম শীল, থাকুন আপনি আমাদের সাথে। তার মানে বৈরী আবহাওয়াও মানুষকে আসলে ঘরে আটকে রাখা যায়নি, ঈদ আনন্দ বলে কথা। আমরা এবার একটু সিলেটে যাব, সেখান থেকে রানা মজুমদার রয়েছেন। রানা মজুমদার, আপনি যেখানে আছেন সেই খবর তো জানবো। এছাড়া সিলেটে অনেকগুলো বড় বড় স্পট রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে, জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, সবগুলোর খবর জানবো। দেখুন, আসলে আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের ধোপাদিঘির পার ওয়াকওয়ে, এবং এখানে মূলত দুপুরের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা এখানে আসতে শুরু করেছেন, এবং এটি মূলত হচ্ছে একটি দিঘি, এবং দিঘিকে ঘিরেই একটি ওয়াকওয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ করেছে। এবং এখানে আসলে বিনোদনের যে ব্যবস্থাটি বলতে বোঝা যাচ্ছে, আসলে এখানে ওয়াকওয়ের এই দিঘির পাড় ধরে হেঁটে যাওয়ার যে দৃশ্যটি, সেটি পাশাপাশি এখানে যে দিঘিটি রয়েছে সেই দিঘিতে মূলত হচ্ছে নৌ ভ্রমণেরও একটি সুযোগ রয়েছে। এবং এখানে যারা দর্শনার্থী যারা রয়েছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং এসে তারা কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং অনেকে ছবি তুলছেন, পাশাপাশি ভিডিও করছেন। নানাভাবেই আসলে তারা তাদের এই দিনটিকে উদযাপন করার চেষ্টা করছেন। এবং আপনি যে বিষয়টি বলছিলেন যে সিলেট যেহেতু একটি পর্যটন ভিত্তিক একটি অঞ্চল, এবং এখানে যে জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি যেই পর্যটন স্পটগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু বছরের বিভিন্ন সময়ে দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা, পর্যটকরা ছুটে আসেন। তো এবারও আসলে এর ব্যতিক্রম হচ্ছে না। আমরা পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এবার কয়েক লাখ কিন্তু পর্যটকের সমাগম হবে বলে তারা ধারণা করেছিলেন। এবং যার কিন্তু আমরা ফলাফল আমরা দেখেছি, ইতিমধ্যেই সিলেটের যে হোটেল, মোটেল, রিসোর্টগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই বুকিং হয়ে গেছে। পাশাপাশি পর্যটকরা যাতে নিরাপদে নির্বিঘ্নে তারা ঘুরে বেড়াতে পারেন সেই লক্ষ্যে কিন্তু ট্যুরিস্ট পুলিশ, পাশাপাশি
আইন শৃঙ্খলাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ করছে। পাশাপাশি এই যেই সীমান্তবর্তী এলাকাগুলোতেই মূলত হচ্ছে এই পর্যটন কেন্দ্রগুলো বেশিরভাগ অবস্থিত। তো সেক্ষেত্রে আসলে স্বাভাবিকভাবেই বিজিবির এক ধরনের নজরদারিও কিন্তু সেসব জায়গাতে রয়েছে। পাশাপাশি কিন্তু র্যাব এবং এই র্যাবেরও যারা সাদা পোশাকে কাজ করবে, পাশাপাশি পুলিশের যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু সাদা পোশাকে কাজ করবে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, সেটি হলো যে এই যে পর্যটকরা কিন্তু দীর্ঘ ছুটি পেয়ে সিলেটে ঘুরতে এসেছেন, সেক্ষেত্রে আসলে সিলেটের পর্যটনের যে সম্ভাবনা সেটি কিন্তু আর একটু বেগবান হবে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা। আমরা ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পর্যটকদের এই যে উৎসবমুখর পরিবেশে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ানো, এতে করে পর্যটন খাত সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে হোটেল মোটেল এই খাতগুলো, পাশাপাশি রেস্টুরেন্টের যে খাতটি রয়েছে সেই খাতেও আসলে এক ধরনের ব্যবসার ক্ষেত্রে চাঞ্চল্য ফিরে আসবে বলে তারা মনে করছেন। এবং তারা বলছেন যে বিগত দিনগুলোতে সিলেটে বেশ কয়েক দফা বন্যা ছিল, পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ছিল, এই সব কিছু আসলে ছাপিয়ে এবার এই খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন যে এবার ভালো একটি বাণিজ্য হবে এবং সেটির যদি পরিমাণ বলা যায় তাহলে তারা সেটি উল্লেখ করেছেন যে হয়তো শত কোটি টাকার একটি বাণিজ্য হয়তো এই খাতকে ঘিরে এবার হতে পারে। তো সবকিছু মিলিয়ে আসলে উৎসবমুখর পরিবেশে সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সবগুলোতেই দর্শনার্থীরা কিংবা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন, যদিও একটু বৈরী আবহাওয়ার কারণে পর্যটকরা আসলে কতটুকু স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবে সেটি হচ্ছে দেখার বিষয়। রানা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন সিলেটের বিনোদনের খবর নিয়ে।